Motorola এবার মিড বাজেট সেগমেন্টে লঞ্চ করতে যাচ্ছে তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো Motorola S40। আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব, কারণ এই ফোনটিতে মিড বাজেট সেগমেন্টে দেওয়া হয়েছে দুর্দান্ত একটি গেমিং প্রসেসর, সাথে পেয়ে যাবেন দুর্দান্ত ডিসপ্লে আর দুর্দান্ত ক্যামেরা সেটআপ। তাই যাদের বাজেট একটু কম এবং কম বাজেটের মধ্যে দুর্দান্ত একটি ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, আর এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন লেদার ব্যাক, আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেমের। আর এই নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, আর এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, আর এর ডিসপ্লেটি হলো একটি কার্ভ ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.5 ইঞ্চি মাপের একটি পিওলেড ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 144 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1200 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে যারা প্রচুর পরিমাণে ভিডিওগ্রাফি দেখে থাকেন মোবাইলের মাধ্যমে, তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। আর এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। তা আগেই বলেছি, এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে মাল্টি ডিরেকশনের সাপোর্ট, যার ফলে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির সময় আপনি ভালো মানের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এই সেন্সরটিতে দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। আর এখানে যে 50 মেগাপিক্সেলের সেন্সরটি দেওয়া হয়েছে এটি হলো সোনির একটি সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ফুল HD+ও ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল এই ফোনটির ব্যাক ক্যামেরা সেকশন ডুয়েল ক্যামেরা সেটআপ হলো, এর ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ভালো মানের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে কিন্তু আপনি ফুল HD+ এবং 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফিও তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকবে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8020 প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ভালো গেমিং এক্সপিরিয়েন্সও পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4400 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এখানে পেয়ে যাবেন 15 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, এবং এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়নি, যার ফলে আপনি চাইলেও আপনার ইচ্ছা মতো স্টোরেজ বাড়াতে পারবেন না। আর এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR5 র্যাম, সাথে পেয়ে যাবেন UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্ট হলো 8/128 GB এবং টপ ভেরিয়েন্ট হলো 8/256 GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিশিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এর দাম কত হবে। এই ফোনটি অফিশিয়ালভাবে এই মে মাসের 23 তারিখে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, এবং এই ফোনটির ইন্ডিয়ান মার্কেটের দাম হবে 50,000 রুপির আশেপাশে। আর এই ফোনটি বাংলাদেশে অফিশিয়ালভাবে লঞ্চ না হওয়ারই সম্ভাবনা বেশি, তবে এই ফোনটি বাংলাদেশ থেকে আপনি আনঅফিশিয়ালভাবে কিনতে পারবেন। আর এই ফোনটির আনঅফিশিয়াল দাম হবে বাংলাদেশের মার্কেটে 57 থেকে 58,000 টাকার আশেপাশে। আমার মনে হয় যারা একটি ভালো গেমিং ফোন কিনতে চান, বিশেষ করে ভালো ডিসপ্লের ফোন কিনতে চান, আমার মনে হয় তাদের জন্য এই ফোনটি ভালো একটি ডিল হতে পারে। এই ছিল Motorola S40 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।